নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। বাঙালি বাড়িতে প্রায়শই মাছে নানা রকম আইটেম তো হয়েই থাকে, যেমন ঝাল, ঝোল, সবজি দিয়ে ঝাল ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠান বাড়ি হলে একটু অন্যরকম স্বাদের মাছ খাই, তা বেশ ভালো লাগে। কিন্তু বাড়িতে ট্রাই করতে গেলে সেই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে কিনা, সবাই পছন্দ করবে কিনা, এই ভয়ে পিছিয়ে দেয়। তো চলুন আজকে ঠিক এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপি দই কাতলা। এটা কম বেশি সবাই খেতে পছন্দ করে। এই রেসিপিটা তৈরি হতে না বেশি সময় লাগে আর না বেশি উপকরণ। বাড়িতে থাকা হাতের কাছে যেসব উপকরণগুলো থাকলেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত রেসিপি। তো চলুন, একটা কাতলা মাছের আমি কয়েক পিস টুকরো নিয়ে নিয়েছি। তাতে খানিকটা লেবুর রস এবং সামান্য নুন, তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবার চলুন গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। আমি একটা বাটিতে কয়েকটা কাজু বাদাম নিয়েছি এবং এর সঙ্গে হাফ চা চামচ মৌরি দিয়েছি এবং তার সঙ্গে কিছুটা দিয়েছি 2 চামচ পরিমাণে চারমগজ আর কিছুটা দিয়েছি পোস্ত, ওই 2 চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, জল ঝরানো কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই সমস্ত এরপরে একটা মিক্সিং বলে গুলিকে একসঙ্গে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইতে খানিকটা তেল গরম হতে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজার মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, একদম একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে এলেই আমরা মাছগুলোকে তুলে নেব। ঠিক দেখুন এরকম গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমরা মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম হতে দিয়েছি চুলায় এবং কড়াই গরম হয়ে আসলে তেল, তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে কিছুটা জিরে, এলাচ এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা এবং এগুলোকে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই মশলার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। তো ভালো করে মশলাটা কষাতে থাকবো। এবার দিয়ে দেবো সেই বাটা মশলাটি। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার উপর তেল ছেড়ে দেয়। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং উপরে তেলও এসে গেছে। এবার মাছগুলোকে আমরা এই মশলার ভিতরে দিয়ে দেবো। এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি এবং এটাকে ভালো করে ফোটাতে থাকবো। এবার দেখুন একদম হয়ে গেছে। গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু এটা দুর্দান্ত লাগে।
আর এটার গ্রেভিটা আর হ্যাঁ, নামানোর আগে 1 চামচ ঘি দিতে ভুলবেন না কিন্তু। তো আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারও করবেন অবশ্যই। থ্যাংক ইউ, বাই।